নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। এই দেখো, এই যে ডাঁটা দিয়ে আজকে ডাঁটা দিয়ে একটা রান্না করবা। এই ডাঁটাগুলো আমার পিসির বাড়ি থেকে দিয়েছে। ডাঁটাগুলো না খুব মোটা মোটা, সজনার ডাঁটাই, মানে একটু মোটা টাইপের ডাঁটাটা। আর এই ডাঁটাগুলো ভালো করে কেটে ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি। আর এর সঙ্গে ডাঁটার সঙ্গে দেবো একটা আলু আর পেঁয়াজ টমেটো। খুব একটা বেশি মশলা নয়, এই গরমে হালকা পাতলা মোয়াটি মাছ দিয়ে এটা রান্না করব। আর বেশি আলু দেবো না, এই একটা মাত্র আলু কেটে নিচ্ছি। দেখো, রান্নাটা তোমাদের আশা করি ভালো লাগবে। যারা এই গরমে সবসময় কিন্তু বড় মাছ খেতে ভালো লাগে না, এই রকম ছোটো মাছ দিয়ে হালকা পাতলা একটা তরকারি করেই নিতে পারো। বেশি মশলাও না, বেশি সবজিও আনাসও না, এই আলু, পেঁয়াজ, টমেটো আর ডাঁটা। এবার চলো, আমি এখানে মোয়াটি মাছগুলো নিয়েছি। মোয়াটি মাছগুলোকে আমি দেখো কিভাবে কেটে নিচ্ছি। মোয়াটি মাছ সাধারণত বাজারে কেটে দিতে চায় না সহজে, আর আমি বাড়িতেই একটা একটা করে মাছ এইভাবে পরিষ্কার করে কেটে নিই। আমি মোয়াটি মাছ বলো, চিংড়ি মাছ বলো, এইগুলো আমি বাজার থেকে কাটিয়ে আনি না। এইগুলো মোটামুটি আনলেই আমি নিজে কেটে নিই। এইভাবে মোয়াটি মাছগুলো আমি কেটে নিচ্ছি। মোয়াটি মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা একটু ভালো গরম হলে মোয়াটি মাছগুলো দিয়ে মোয়াটি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেবো। আমি আবার একটু মোয়াটি মাছ কড়া করে ভাজতে ভালোবাসি। আর এই মোয়াটি মাছ শুধুও ভাতের সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে। আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, মানে এই ভাজা দিয়েও গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে পাঁচফোড়নের সঙ্গে একটু ভাজা ভাজা হবে। একটু কালারটা পেঁয়াজের যতক্ষণ না চেঞ্জ হয় একটু ভেজে নিচ্ছি। তার উপর দিয়ে দিচ্ছি, দেখো কালারটা যেই চেঞ্জ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলো একটু ভাজা ভাজা সামান্য হবে। এবার আমি ততক্ষণ আলুগুলো ভাজা হোক, আমি একটু মশলাটা করে নিচ্ছি। আমি এখানে একটু ধনে, জিরে, শুকনো লঙ্কা, আদা নিয়ে নিয়েছি। এটা একটা মশলাটা করে নিচ্ছি। যেহেতু গরমের মধ্যে একটু ধনে জিরে দিয়ে তরকারি খেতে ভালো লাগে, এটা খেলে ভালো গরমের মধ্যে, তাই একটু ধনে জিরে আর আদা কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিচ্ছি। এটা মশলাটা বাটা হচ্ছে, আর ওদিকে আলুটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডাঁটা আর টমেটো। ডাঁটা টমেটো দিয়ে বেশিক্ষণ আমার নাড়ার দরকার নেই। ডাঁটা দিয়ে তো ভাজা ভাজা হবে না, সামান্য একটু নাড়াচাড়া করে নেবো। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে তার সঙ্গে যে মশলা বাটাটা, সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, সমস্ত সবজিগুলোর সঙ্গে মশলাটা যাতে ভালো করে একটু কষে যায়। আর কষানোর পরে ওই যে মশলার জলটা দিয়ে আর একটু কষাবো। মশলার জলটা দিয়ে কষাতে কষাতে তারপর একটু আমি জল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ জল দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে আমি তরকারিটা হতে দেবো। তরকারিটা দেখুন হয়ে গেছে। 4-5 মিনিট পর বেশ সিদ্ধ হয়ে গেছে। যখন আলু ডাঁটা ভালো পরিমাণ, তখন আমি মাছটা দিচ্ছি। মাছটা কিন্তু আগে দেবো না। আর এই রান্নাটা হবে একদম গা মাখা মাখা, বেশ মাখা মাখা রান্না। এইটা কিন্তু গরমকালে মানে একদম হালকা মশলা দিয়ে এই মোয়াটি মাছ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রান্নাটা একদম হয়ে গেছে। যদি ভালো লাগে আশা করি পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ার করে দেবেন। আজকের মতো আসছি। কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সবাইকে শুভেচ্ছা ও অনেক ভালোবাসা রইল।